মিল কর্মীদের রান্না বঞ্চিত করা হচ্ছে, কাঠ স্বার্থে কেন্দ্র রাজ্য জবাবদার। দীর্ঘদিনের পর হাতে তুলে দেওয়া চলবে না, এই দাবিতে আজকের আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে। শিবানী মজুমদার আজ ইসকনের হাতে মিড ডে মিল প্রকল্পকে তুলে দিয়ে বেসরকারীকরণের প্রতিবাদে ডেপুটেশনে যাওয়ার আগে আমরা সমস্ত মিড ডে মিল কর্মীরা এখানে সমবেত হয়েছি। আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যাতে পূরণ হয়। বন্ধুগণ, এসেছি এমনি এমনি নয়। আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের ছত্রছায়া মিড ডে মিল বঞ্চিত করছে। বাচ্চাদের যে গরম গরম খাবার, সেই খাবার থেকে আজকে বাচ্চাদের বঞ্চিত করছে। এই 40 টাকা থেকে যারা রান্না করে আসছে, যখন আমরা একটু আমাদের টাকা অন্তর বা একটু সুদ দেখলাম, তখন আমাদের নতুন সরকার এসে এই সরকার ইসকনের হাতে তাদের রান্না তুলে দিল। তাহলে পেনশন বোনাস সহ সামাজিক সুরক্ষা দিতে হবে। মিড ডে মিল প্রকল্পের কোন অজুহাতে ইসকনের হাতে তুলে দেওয়া চলবে না। মিড ডে মিল প্রকল্পে ইসকনের হাতে দিয়ে কর্মীদের কর্মচ্যুত করা চলবে না। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, AIUTUC জিন্দাবাদ। নতুন বাজেটে সরকার বলছে যে আপনাদের কথা ভাবা হয়েছে, আপনাদের বেতন বৃদ্ধি হয়েছে, তারপরও এই বিক্ষোভ ডেপুটেশন আপনাদের কেন? নতুন সরকার আমাদের মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা যে এখানে মিড ডে মিল কর্মীরা এখানে সমবেত হয়েছি, এখানে 1000 টাকা নতুন সরকার বাড়িয়েছে ঠিকই, কিন্তু পাশাপাশি আমাদের মাথায় একটা বজ্রাঘাতের মতন একটা বাস ফেলে দিয়েছে। কারণ আমরা যে 1000 টাকায় মোটেও তো খুশি নই, কারণ দীর্ঘদিন ধরে আমরা রান্না করে এসেছি। তার মধ্যে দিয়ে আগের সরকার আমাদের 500 টাকা বাড়িয়েছে, এই সরকার 1000 টাকা বাড়িয়েছে। আমরা কখনো আশাহত ছিলাম না যে এই সরকার 1000 টাকা আমাদের বাড়াতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তারা আমাদের এই বেতন বাড়িয়ে দিয়ে ইসকনের হাতে মানে তাদের রান্নাটা তুলে দিল। ইসকনের হাতে তুলে দিল মানে আমাদের একটা ভয় দাঁড়ালো যে আগামী ভবিষ্যতে আমরা এই রান্না থেকে হয়তো বিতাড়িত হব আস্তে আস্তে। কারণ আমরা যদি গরম করার রান্না আমরা বাচ্চাদের মুখে তুলে না দিতে পারি, আমাদের আস্তে আস্তে এমনি কাজ হারাতে হবে, এটা আমরা বুঝতে পারি। সরকার যতই বলুক যে না কাজ হারাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে আমরা রান্না করে এসেছি, গরম খাবার যে রান্না পরিবেশন করছি, আমাদের এই রান্না ইসকনের হাতে তুলে দিচ্ছে, এটা আমরা মানতে পারছি না। আমরা যেরকম করে রান্না পরিবেশন করতাম, সেই পুষ্টিকর রান্না আমরা বাচ্চাদের মধ্যে পরিবেশন করতে চাই, কিন্তু ইসকনের হাতে তুলে দেওয়া রান্না আমরা মানছি না। এর প্রতিবাদে আমরা সারা রাজ্য জুড়ে বিক্ষোভ, ডেপুটেশন, পথ অবরোধ, রাস্তা অবরোধ আমরা চালিয়ে যাব। যতদিন না আমাদের এই রান্না আমরা আমাদের হাতে না পাচ্ছি, ততদিন মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমাদের এই অবরোধ বিক্ষোভ সংগ্রাম চলবে। আমার নাম শক্তি দেবনাথ, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সদস্য।
বছরে 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে। বছরে দাবি আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বেতনটা বৃদ্ধি করতে হবে। আর আমরা যে 10 মাসের মাইনে পাই এটা নয়, আমাদের 12 মাসেরই মাইনে দিতে হবে। পুজোর সময় যেটা আমাদের 15 দিন এক্সট্রা কাজ করি না, মাইনে পাই না, সেই বোনাস সবার ক্ষেত্রে যদি বোনাসটা হয়, আমরাও তো সরকারি কল্পের আওতায় কাজ করি, তাহলে সেই বোনাসটা কেন আমরা পাবো না, সেটাতে কেন বঞ্চিত থাকবো? এটা আমাদের দাবি, আমাদের 12 মাসের মাইনে দিতে হবে। আর যেটার কথা যে আমরা যে কাজটা করছি ইসকনের হাতে, এটা আমরা দিতে চাই না। এটা একটা সরকারি প্রকল্প, সেটা কেন বেসরকারির হাতে যাবে, এটা আমরা কোনো মতেই চাইছি না। আর আমরাই এই কাজটা করতে চাই, আর এটাই আমাদের মূল দাবি থাকবে। আমরা 10 মাসের নয় 12 মাসের মাইনে আর আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, কারণ এই সরকারি স্বীকৃতিটা না পেলে আমরা কোনোভাবে সিকিউরিটি পাচ্ছি না। 60 বছর পরে গিয়ে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা কি করে খাবো, আমরা কি করে চলবো? কারণ আমরা তো সবই বিসর্জন দিয়ে দিচ্ছি। আমাদের যে শক্তি বল এখন আছে 60 বছর পরে, সেটা আমাদের থাকবে না। অতএব আমরা সেটাই চাইছি, আমাদের 12 মাসের মাইনে হোক, আর আমাদের 60 বছর পরে একটা পেনশনের সিস্টেম করে দিই।